প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হচ্ছে ভার্ব। এই ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। একটি সেন্টেন্স সম্পূর্ণ করতে গেলে ভার্ব সেখানে লাগবেই, অর্থাৎ ভার্ব ছাড়া আমরা কখনো একটি সেন্টেন্স কমপ্লিট করতে পারবো না। এখন এই ভার্বটা মাঝে মাঝে উজ্জ থাকতে পারে, মাঝে মাঝে অনুজ্জ থাকতে পারে। যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না। তাহলে ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব কিন্তু মাস্ট আমাদের থাকতেই হবে। এখন একটা সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা আসলে ভার্ব, এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যদি কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ড দ্বারা হওয়া বোঝায়, তারপরে হচ্ছে করা বোঝায়, এরপরে আছে বোঝায়। যদি কোনো ওয়ার্ড দ্বারা হওয়া, করা, আছে এগুলো বোঝায়, তাহলে বুঝে নিতে হবে যে ওই সেন্টেন্সের মধ্যে ওই ওয়ার্ডটাই হচ্ছে ভার্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্ব মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফাইনিট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। এবং নন ফাইনিট ভার্বের অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখান থেকেই না একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, ফাইনিট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া, মানে যে জিনিসটা সমাপ্ত হয়ে গিয়েছে। অসমাপিকা ক্রিয়া, এই শব্দটার মধ্যে আমরা বুঝতে পারতেছি না যে কিছু একটা অসমাপ্ত রয়েছে। এখন এই জিনিসটা আমরা ডিটেলসে জানবো। সমাপিকা ক্রিয়া এতটুকু মনে রাখা যায় যে সমাপিকা ক্রিয়া মানে কোনো কিছু সমাপ্ত হয়ে গিয়েছে, অসমাপিকা ক্রিয়া মানে এখনো সমাপ্ত হয়নি। আচ্ছা, তাহলে ফাইনিট ভার্বে আমরা কি বুঝলাম? যে এই ফাইনিট ভার্বে কি হবে? সমাপ্ত হবে। এখন আসো, কি সমাপ্ত হবে? আমার হচ্ছে সেন্টেন্সটা সমাপ্ত হবে, ঠিক আছে? মানে আমার যে মনের ভাব, আমি সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবো। এবং এই সমাপিকা ক্রিয়া বা ফাইনিট ভার্বের আরেকটা বিশেষত্ব হচ্ছে, আমার এখানে যে ভার্বটা থাকবে, এই ভার্বটা না চেঞ্জ হবে অনেকভাবে। যেমন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তারপরে হচ্ছে পার্সন অনুযায়ী চেঞ্জ হবে, তারপরে নাম্বার অনুযায়ী চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? ভার্বটা চেঞ্জ হবে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে আমার সাবজেক্ট কি রয়েছে, পার্সন কি রয়েছে, নাম্বার কি রয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আমার কিন্তু এই ভার্বটা কি হবে? চেঞ্জ হবে, সিএনজি হয়ে যাবে, ঠিক না? সিএনজি হয়ে যাবে। সো ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। আর অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় না, সেটা হচ্ছে প্রথমত তো বক্তব্যটা কি হবে না? সম্পূর্ণ হবে না। সম্পূর্ণ হবে না। দ্বিতীয়ত হচ্ছে ভার্ব যেটা রয়েছে সেটা কখনো কি হবে না? সিএনজি হবে না। কি হবে না? সিএনজি হবে না, ঠিক আছে? তাহলে অসমাপিকা ক্রিয়া, বক্তব্যটা সম্পূর্ণ হবে না এবং ভার্বটা কি হবে না? আমার সিএনজি হবে না। অর্থাৎ নন ফাইনিট ভার্ব কিন্তু খুবই লয়াল ভার্ব, ঠিক আছে? এটা কখনো চেঞ্জ হয় না। কিসে কিসে চেঞ্জ হয় না? এই যে সাবজেক্ট, তারপরে হচ্ছে পার্সন, তারপরে টেন্স, ঠিক আছে? টেন্স, সাবজেক্ট, পার্সন, টেন্স, নাম্বার, এগুলোর প্রভাবেও আমার যে নন ফাইনিট যে ভার্বটা রয়েছে, এই নন ফাইনিট ভার্বটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। কিন্তু ফাইনিট ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফাইনিট ভার্ব লয়াল না। ফাইনিট ভার্ব যখনই সাবজেক্ট পেয়ে যায়, যখনই পার্সন পেয়ে যায়, নাম্বার পেয়ে যায়, টেন্সের পরিবর্তন ঘটে, তখনই আমার ফাইনিট ভার্ব কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু নন ফাইনিট ভার্ব আমার কখনো চেঞ্জ হয় না। নন ফাইনিট ভার্ব অর্থাৎ ভার্বের যে বেস ফর্মটা রয়েছে,
বা যেই ফর্মটা রয়েছে সেটি কখনো চেঞ্জ হয় না। নন ফাইনিট ভার্ব কখনো চেঞ্জ হবে না, ফাইনিট ভার্ব চেঞ্জ হবে। আচ্ছা, ফাইনিট ভার্বের যদি আমি কিছু উদাহরণ দেই, আচ্ছা ফাইনিট ভার্বের 1 নম্বর উদাহরণ দিলাম যে আই গো টু অফিস। আই গো টু অফিস, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর উদাহরণ যদি আমি দেই যে সুমনা goes to college। 3 নম্বর একটা উদাহরণ যদি আমি দেই, she went to a shopping mall। 4 নম্বর যদি আমি বলি, she has gone to ঢাকা। আচ্ছা এখানে কিন্তু আমরা 4টা সেন্টেন্স লিখেছি। এই 4টা সেন্টেন্সের মধ্যে আগে আমরা ভার্বটাকে চিহ্নিত করি। এই যে আই গো টু অফিস, এখানে কিন্তু গোটা হচ্ছে আমার ভার্ব, ওকে। সুমনা গোজ টু কলেজ, এখানে এই গোজটা কিন্তু হচ্ছে আমার ভার্ব। শি ওয়েন্ট টু এ শপিং মল, এখানে কিন্তু ওয়েনটা হচ্ছে আমার ভার্ব। শি হ্যাজ গান টু ঢাকা, এখানে এই যে গানটা হচ্ছে আমার ভার্ব, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আই গো টু অফিস, ওকে, গোটা হচ্ছে আমার ভার্ব, এখানে কিন্তু গো আছে, ওকে। এরপরে যখন আই এর জায়গায় আমার সাবজেক্টটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে আই ছিল, এখানে আই এর পরিবর্তে যখন আমি সুমনা নিলাম, আমার কিন্তু এখানে কি ভার্বের রূপ পরিবর্তন হয়ে গেল, ঠিক না? গোয়ের জায়গায় গোস চলে আসলো। এরপরে আমি যখন এটা পাস্টে নিয়ে গেলাম, তখন কিন্তু গো থাকলো না, গোস থাকলো না, চলে আসলো কি ওয়েন্ট চলে আসলো। তাহলে শি ওয়েন্ট টু এ শপিং মল। এরপরে এখানে কিন্তু দেখো গান চলে এসেছে, V3 ফর্ম চলে এসেছে হ্যাজটা থাকার কারণে। তাহলে শি হ্যাজ গান টু ঢাকা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে ভার্ব কিন্তু আসলে তার রূপ পরিবর্তন করছে। তাহলে ফাইনিট ভার্ব যেটা, সেই ফাইনিট ভার্ব কিন্তু তার রূপ পরিবর্তন করে। তার মানে জীবনসঙ্গী হিসেবে কিন্তু ফাইনিট ভার্বটা আসলে মোটেও সুবিধাজনক নয়। জীবনসঙ্গী হিসেবে ফাইনিট ভার্ব মোটেও সুবিধার নয়। কেন সুবিধার নয়? কারণ সে কিন্তু সাবজেক্ট, তারপরে হচ্ছে টেন্স, ঠিক আছে, সাবজেক্ট টেন্স, তারপরে হচ্ছে পার্সন অনুযায়ী সে তার রূপের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এমন পার্সন বা এমন জিনিস কিন্তু আসলে আমাদের জীবনসঙ্গী হিসেবে সুবিধার নয়। সো দ্যাটস ওয়াই ফাইনিট ভার্ব কিন্তু বহুরূপী। আচ্ছা তাহলে এবার চলো আমরা নন ফাইনিট ভার্বটা দেখি। আসলে নন ফাইনিট ভার্বকে যে লয়াল বলা হচ্ছে, কেন সে লয়াল? সে কি তার রূপ পরিবর্তন করে নাকি সে তার রূপ পরিবর্তন করে না? চলো দেখি। তাহলে আমরা এখন নন ফাইনিট ভার্বের কিছু উদাহরণ দেখব। 1 নম্বর যদি আমরা বলতে পারি, সামিউল লাইকস টু ড্র। Samuel likes to draw pictures. ওকে। 2 নম্বর যদি আমরা বলি যে I like to draw pictures. I like to draw pictures. 3 নম্বর যদি আমি বলি যে they like to draw pictures. They like to draw pictures. ওকে, ঠিক আছে। তাহলে এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভার্ব কিন্তু 2টা আছে, ঠিক আছে।
যাই হোক, ভার্ব যদিও দুইটা আছে, তারপরেও আমরা এখানে আমাদের যে সেকেন্ড ভার্বটা, অর্থাৎ এই যে লাইকস, লাইক, লাইক, এগুলো কিন্তু ভার্ব, ঠিক আছে। আবার এখানে আমরা যে ড্রটা দেখতে পাচ্ছি না, এই যে ড্রটা, এই ড্রটাও কিন্তু ভার্ব, ঠিক আছে। তাহলে লাইকটা কিন্তু একটা জিনিস দেখো, যে সামিউ লাইকস হয়ে গেছে, ঠিক না, এখানে এস যুক্ত হয়ে গেছে, অর্থাৎ ভার্বটার রূপ পরিবর্তন করতেছে। কিন্তু এই যে ড্র, এই ড্র কিন্তু এটাও একটা ভার্ব, ঠিক আছে, এটা কিন্তু নন ফাইনিট ভার্ব। কেন এটা নন ফাইনিট ভার্ব? কারণ এ তার রূপ পরিবর্তন করতেছে না, কিন্তু দেখো লাইক কিন্তু তার রূপ পরিবর্তন করে ফেলেছে। সো দ্যাটস ওয়াই লাইকটা কিন্তু আমাদের ফাইনিট ভার্ব, কিন্তু নন ফাইনিট ভার্ব কী করে? নন ফাইনিট ভার্ব কখনো রূপ পরিবর্তন করে না। দেখো এই যে সামিউল লাইকস টু ড্র পিকচার, ড্র, ড্রই আছে। আই লাইক টু ড্র, এখানে দেখো সাবজেক্টগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক কি না? তারপরও কিন্তু আসলে আমাদের ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ফাইনিট ভার্বে কিন্তু ভার্বের চেঞ্জ হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই নন ফাইনিট ভার্বে কিন্তু কখনোই আমাদের এটা যে ভার্ব, এই ভার্বের কিন্তু কখনো কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে যেই সেন্টেন্সের মধ্যে টেন্স, সাবজেক্ট, দেখো টেন্স, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে পারসন, নাম্বার, কোনো কিছুর জন্যই যখন আমাদের ভার্ব চেঞ্জ হবে না, তখন আমরা সেটাকে বলবো নন ফাইনিট ভার্ব। কি বলবো? নন ফাইনিট ভার্ব। ওকে, আচ্ছা, এই যে বহুরূপী ভার্ব কোনটা? বহুরূপী ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব, ঠিক না? বহুরূপী ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব। এই ফাইনিট ভার্বের আবার দুইটা রূপ আছে। কয়টা রূপ আছে? এই ফাইনিট ভার্বের দুইটা রূপ আছে। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব। এই হচ্ছে তার দুইটা রূপ। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল ক্রিয়া, এবং অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। আচ্ছা, এই প্রিন্সিপাল ভার্ব কিন্তু আসলে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, এবং একে কিন্তু আসলে কারো উপরে নির্ভরশীল হতে হয় না। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই যে দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, তাহলে এখানে কিন্তু আসলে এই ভার্ব যেটা রয়েছে, এটিকে কিন্তু, এই যে ভার্ব কিন্তু হচ্ছে এটা, তাই না? প্লেটা হচ্ছে ভার্ব। তো এখানে ভার্ব কিন্তু আসলে কারো সাহায্যের প্রয়োজন নাই। তার কি সাহায্যকারী ভার্বের প্রয়োজন আছে? না, সে সাহায্যকারী ভার্ব ছাড়াই কিন্তু নিজের অর্থ প্রকাশ করতে পারে, ঠিক না? যেহেতু এখানে এই ভার্বটা সাহায্যকারী ভার্ব ছাড়া নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। ওকে, এখন দেখো, যদি আমি সেন্টেন্সটা এইভাবে লিখি যে দে আর প্লেয়িং ফুটবল, যদি আমি সেন্টেন্সটা এইভাবে লিখি, আর আমি যদি প্রশ্ন করি যে এইখানে এই যে আর যে রয়েছে, এই আর এর অর্থ কি, কেউ কি বলতে পারবে? অ্যান্সার হচ্ছে না, কারণ এখানে কিন্তু আসলে আর এর নিজস্ব কোনো অর্থ নাই, আর এর নিজস্ব কোনো অর্থ নাই। এখানে এই আরটা ব্যবহার হয়েছে আমার এখানে যে প্রিন্সিপাল যে ভার্ব রয়েছে, এই প্রিন্সিপাল ভার্বের রূপ পরিবর্তন করার জন্য। তাহলে এখানে আরটা আমরা কেন নিয়েছি? প্রিন্সিপাল ভার্বের রূপ পরিবর্তন করার জন্য। সো দ্যাটস ওয়াই এটা যেহেতু আমার প্রিন্সিপাল ভার্বের রূপ পরিবর্তনে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে, সো দ্যাটস ওয়াই এখানে আরটা কি? আরটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব।
আরটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্যটা বোঝা গিয়েছে আশা করি। তাহলে সহজ কথায় বলতে পারি যেই সমস্ত ভার্ব প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে, যেমন এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, ঠিক আছে, যেগুলো আমার কি করবে, প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করবে, সাহায্য করবে, সেগুলোই হচ্ছে আমার অক্সিলারি ভার্ব। আর যদি এখানকার মধ্যে এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ঠিক আছে, যেই ভার্বটা আমার প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করবে না, মনে করি যে হ্যাভ হয়তো বা কোনো কারণে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করছে না, যদি না করে তাহলে তখন কিন্তু হ্যাভটাই কি হয়ে যাবে, আমার প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে। কিন্তু হ্যাভের কারণে যদি আমার প্রিন্সিপাল ভার্বের মধ্যে সিএনজি হয়, মানে চেঞ্জ হয়, তাহলে কিন্তু অবশ্যই এই হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাভটা তখন আমার অক্সিলারি ভার্ব হয়ে যাবে। ঠিক আছে।